আপনি রান্নাঘরে দাঁত তৈরি করছেন, ক্লাস 9। এটা তো বানাতে হলে মিনিমাম একটা ডিপ্লোমা প্রশিক্ষণ লাগে। আপনার কি সেটা আছে? তাহলে আপনি কেন বানাচ্ছেন? নাম কি আপনার? নাহিদ সাহেব। আর এটা আপনি বললেন যখন যে দাঁতটা তৈরি করেন তার নিচের দিকে এটা মেটালের উপরে দেওয়া হয়। আচ্ছা, এটার নাম কি? ভিনটেজ প্রো পেস্ট টপার। তো এটার আমি দেখতে পাচ্ছি 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। তো এখানে যে রেখেছেন আপনি এখনো তো আছে, ব্যবহার তো হচ্ছে। আচ্ছা, এটা যদি ব্যবহার না করেন এখানে রাখার কোনো প্রয়োজন ছিল? বলেন আপনি। আপনি এটা এখানে রাখবেন কেন যদি ব্যবহারই না করেন? নেওয়া হয় তাহলে তুলি দিয়ে পুরোটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এটা থেকে অল্প এটাতে নেওয়া হয়। এটার মেয়াদ আছে কিন্তু ওটার মেয়াদ না, এটা রাখেন, এটা এখানে থাকবে, এখানে থাকবে। সরেন এই সাইডে আসেন। এইগুলো তো সব ব্যবহার করা হয়, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তো এগুলো ব্যবহার করা হয়, ঠিক কি না? সবগুলো হয় না। সবগুলো যদি না হয় তাহলে এখানে রেখেছেন কেন একসঙ্গে? কথা বলতে হবে। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, কত ধরনের কেমিক্যাল দেওয়া হয় বলেন একটু, ইনগ্রেডিয়েন্টস কি কি ব্যবহার করা হয়? পেস্ট, ওপেক, সিরামকো, ওপেক, আর কি? এই চারটা জিনিস দিয়ে তৈরি করছেন। শুধু আপনাদের সিরামিকের গুলো তৈরি হয় এখানে, কিন্তু আপনার কোনো ডিপ্লোমা প্রশিক্ষণ নেই। তো আপনি যখন এটা তৈরি করে দিচ্ছেন, এটা যদি কোনো ত্রুটি হয় এবং এটা যদি একজন ডেন্টিস্ট কোনো রোগীর দাঁত প্রতিস্থাপন করে বা ক্যাপ বসায়, তখন এটাতে রোগী ক্ষতিগ্রস্ত হতে পারে, ইনফেকশন হতে পারে কিনা? সম্ভাবনা আছে কিনা ইনফেকশন হওয়ার? আছে না? তো আপনার একটু কারিগরি ত্রুটির কারণে যদি ওখানে রোগীর ইনফেকশন হয়, সে তো আরো বেশি সমস্যায় পড়বে। এখানে তো মূলত ওনার একটা ডিপ্লোমা প্রশিক্ষণ লাগবে, তারপরে উনি এটাই কাজে আত্মনিয়োগ করতে পারবে। তো আপনি বলছেন আপনি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপরে আপনি এই কাজ শুরু করেছেন। এই প্রতিষ্ঠানের মালিকের নাম কি? মোহাম্মদ আল ইসলাম। আপনাদের কি ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্সটা একটু দেখাতে হবে। প্রত্যেকটা যে সিরামিক লাগিয়েছে, কিন্তু একটা ওপাক যেটা ব্যবহার করেছে এটা 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এবং এগুলো যেখানে ডেলিভারি হবে সেই সমস্ত রোগী সাধারণত জানেও না যে এটা কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। আপনারা কোথায় কোথায় এগুলো বিক্রি করেন? মেটাল মানে এখানে কয় ধরনের দাঁত তৈরি হয়? সিরামিক, মেটাল? শুধু সিরামিক। আপনি কোন মেটাল দেখেন? ওই মেটাল ওর ভিতরে যে ইয়াটা তৈরি করে। কি নাম কি বলেন? আমার নাম? না, যে কি তৈরি করেন আপনি? মেটাল তৈরি করি, ভিতরে যে ইয়া থাকে ওটা। ওটা তৈরি করেন আপনি? তৈরি করেন। আপনার শিক্ষাগত যোগ্যতা? এসএসসি পাস। কিন্তু এটা তো করতে হলে মিনিমাম একটা ডিপ্লোমা প্রশিক্ষণ প্রয়োজন হয়। তো সেই প্রশিক্ষণ তো আপনাদের নাই, তারপর আপনারা কেন এইগুলো তৈরি করছেন? এবং আপনাদের তৈরিগত কোনো ত্রুটি বিচ্যুতি হয়, এই দায়ভারটা কে নিবে? আপনারা এগুলো কোথায় সরবরাহ করেন? আটি বাজার, বসিল কোথায় সরবরাহ করেন? কোনো দোকানে সরবরাহ করেন না ডেন্টিস্টের কাছে সরবরাহ করেন? তাদের কাছ থেকে অর্ডার আসে। তো যারা অর্ডার দিয়েছে আপনাদেরকে, তারা কি জানে আপনাদের কোনো প্রশিক্ষণ নাই, আপনি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নাই? আপনারা কেউ ক্লাস 9 পাস, কেউ এসএসসি পরীক্ষা দিয়েছেন, দিয়ে এটা তৈরি করে দিচ্ছেন। এবং যে কেমিক্যালগুলো ব্যবহার করছেন ইনগ্রিডিয়েন্টস, একটা আমরা পেলাম মেয়াদ শেষ হয়ে গেছে 23 সালে। আর অন্য যেগুলো ব্যবহার করছেন এইগুলো লেবেলে লেখা আছে আমেরিকা, ওটা জার্মানি। তো ওখান থেকে কি হবে আপনার এই পর্যন্ত আসলো? বিভিন্ন ধরনের সাপ্লায়ার আছে। তো এটা যারা নিশ্চয়ই ইম্পোর্ট করেছে, সেই ইম্পোর্টের তথ্য কিন্তু এখানে নাই। এবং এই ইনগ্রিডিয়েন্টস কি পরিমাণ টাকা দিয়ে আপনারা কিনেছেন সেই রসিদগুলো আমাদের দেখাবেন। এবং আপনারা কত করে বিক্রি করেন এক একটা দাঁত? 500 টাকা করে বিক্রি করেন। 500-700। তারা কত করে বিক্রি করেন যারা ডেন্টিস্ট? এটা প্রতিষ্ঠান ওনাদের মতো বলতে পারবে। রসিদ আছে আপনারা যেখানে সরবরাহ করেন, বিক্রয় রসিদ? তো আপনারা এখানে একটা কারখানা চালু করেছেন, বাইরে কোনো সাইনবোর্ড নাই, গোপনে করছেন কেন? উদ্দেশ্য কি? আপনি তো অ্যাকচুয়ালি আত্মগোপনে থেকে এখানে প্রোডাকশন করছেন। কতজন স্টাফ আপনাদের? এই 2 জন আর একজন আছে। ওনার শিক্ষাগত যোগ্যতা? ওরা ম্যাট্রিক পাস। তাহলে আপনি বলেন আপনারা কি এইটা তৈরি করার জন্য উপযুক্ত কিনা আইনগতভাবে? ডিপ্লোমা পাস করার পরেই করা হয়। হ্যাঁ, কিন্তু আপনারা কেউ ডিপ্লোমা কমপ্লিট করেন নাই। ট্রেড লাইসেন্সটা দেখেন আমাকে।
এটা কি বসিলা মধ্যপাড়া? ওখানে ছিল আর ওখানে ছিল ওপারে। ছিল ওখানে বাসাটা ছাড়া হয়েছে তারপরে এখানে আসা হয়েছে। তাহলে আপনি ট্রেড লাইসেন্সের ঠিকানা ব্যবহার করলেন একটা, আর কারখানা খুলে বসলেন অন্য ঠিকানায়, কেন? আপনার ওখানে বাসা ছিল যেন কেউ খুঁজে না পাই। আপনি তো লাইসেন্স করার সময় যে ঠিকানা দিবেন, ব্যবসা প্রতিষ্ঠানের যে ঠিকানা দিবেন, ওই ঠিকানায় আপনাকে ব্যবসা করতে হবে। যদি ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, আবেদন দিতে হবে। এখানে লেখা আছে শর্তাবলীতে, ফর্ম ওতে সব বলা আছে। ঠিকানা দিয়েছেন একটা ব্যবসায়িক ঠিকানা, ব্যবসা করছেন আরেক জায়গায়, এটা সন্দেহজনক। চল একটু ভিতরে দেখবো, চলেন। এই যে এটা কি, এটা কি বলেন? এই নাইম না কে অমনি আসেন, এটা কি? এটা হার্ড প্লাস্টার, হ্যাঁ, হার্ড প্লাস্টার হার্ড মডেল তৈরি। মডেল তৈরি করেন এটা দিয়ে। তো এটা এই যে এখানে ঝাড়ু রেখে দিয়েছেন কেন? এটা খোঁচা ব্যবহার করা হয়, এটা ঝাড়ু না, এটা মডেল তৈরি করতে খোঁচা ব্যবহার করা হয়। যে খোঁচা ব্যবহার করার জন্য আপনার এই ঝাড়ুর খোঁচা ব্যবহার করতে হবে? হ্যাঁ, ঝাড়ু এটা আপনার এর ভিতরে এটা শক্ত করার জন্য এটা ব্যবহার করা হয় খোঁচাটা। হুম, এগুলো পিন দেওয়া হয়, পিনের যে পাশগুলো তো শক্ত করার জন্য যে এই কাঠামোটা তৈরি করেছেন। মুভ না করে তার কারণে ওই খোঁচাটা ব্যবহার করা হয়। হুম, ওর ভিতরে কি পড়ে আছে কালো? ওইগুলো ওগুলো কিছু না, ময়লা? ময়লা না, কি ওগুলো? প্লাস্টার। এগুলো তো জাস্ট বসে মডেল তৈরি করা, মডেল তৈরি করেন, জাস্ট ডাইসটা ঠিক তৈরি আছে। করা হয়। আর এটা মেটাল? আপনি বললেন শুধু সিরামিক তৈরি করেন? হ্যাঁ, এটা মেটাল ক্রাফট তৈরি হয়, মেটালও তৈরি হয়। হওয়ার পর সিরামিক ক্রাফট। আপনার এখানে কি কোনো চুম্বক আছে? না, এটা কি 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 মেটাল বলেন তো? লোহা? লোহা না, কি এটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। নাম কি এটার? সম্ভবত সঠিক মনে সেটা তো বলতে হবে, আপনি নিজেই জানেন না এটা দিয়ে তৈরি করছেন। ভাই থাকলে সবকিছু ডিটেইলস বলতে পারতো। উনি একটু নিয়ে আসে ইয়ার দেখেন, ম্যাগনেট পাওয়া দেখে দেখেন, এটা আমি চেক করে দেখবো। ম্যাগনেট। এটা যদি লোহা দিয়ে তৈরি হয়, এটা কিন্তু দাঁতটা সেটআপ করার পরে সেখানে মরিচা পড়বে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। লোহা দিয়ে তো তৈরি করে আপনার। আমাকে একটু ম্যাগনেট দেন, আমি একটু পরীক্ষা করে দেখবো। চম্বুক আছে কোথাও নাই? যে এগুলো কেটে ওরা তৈরি করেছে। ম্যাগনেট আপনার ইয়া দিয়ে তো তৈরি করা যাবে না। লোহা দিয়ে তৈরি করলে তাহলে আপনার ফায়ারিং হবে না, ওটা গলে যাবে। আমাদের যে ওটা তো আপনার অনেক ম্যাগনেট দিয়ে আমি চেক করে দেখবো, আমাদের কাছে তথ্য আছে দেখে তো আপনাদের এখানে অভিযানে আসছি। এইটা কি পাউডার? এটা নরমাল প্লাস্টার। জিপসাম, জিপসাম পাউডার। লেভেলটা দেখান, মেয়াদটা দেখান। ম্যানুফ্যাকচারিং 25, এক্সপায়ার 2 বছর, 27 সাল পর্যন্ত আছে। ঠিক আছে। আর এটা কি ব্যবহার করেন এই পাউডারটা? এটাই। এটা তো এটা আপনি এটা এখানে রাখলেন, আপনি দেখেন তো, আপনি একটু সাধারণ দৃষ্টিতে দেখেন এই পরিবেশটা যেখানে আপনি এই প্রোডাকশনের কাজগুলো করেন, এই পরিবেশটা তার সঙ্গে কি ঠিক আছে? নোংরা পরিবেশ না অনেক? এখান থেকে দাঁতটা তৈরি হয়ে যখন কোনো ডেন্টিস্টের কাজ যাবে তখন তো খুব ঝকঝক চকচক পরিবেশ ওটা ডিসপ্লে হবে। কিন্তু যেখানে সোর্সিং, সেখানে কি পরিবেশ আপনি তৈরি করছেন? ঝাড়ু রেখে দিয়েছেন পাউডারের উপরে, ব্যবহারের কাপড় রেখে দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় পরিবেশটা কি সঠিক? হ্যাঁ, একটু নোংরা পরিবেশ আছে না? কি পরিমাণ নোংরা পরিবেশ আছে? এই কেমিক্যালটা বের করেন, এটা SPE। এগুলো আসলে অথেন্টিক ইনগ্রিডিয়েন্টস কিনা তার কোনো প্রমাণ নাই। নিয়ম হচ্ছে আপনারা যে উপাদানগুলো ব্যবহার করবেন সেগুলোর সঠিক তথ্য লিপিবদ্ধ থাকতে হবে। ওটা তো ওরকম ভাবে দেয় না। না দিলে আপনারা কিনবেন না, এটা যদি সন্দেহে নকল হতে পারে। সঠিক তথ্য কিন্তু নাই এখানে এই ইনগ্রিডিয়েন্টসে। আমাদেরকে ওরকম ভাবে করে না। কে করবে এটা তো আপনাকে নিজেই জানতে হবে। যেখানে আপনি কার্যক্রম করেন এখানে, এটা কি? হ্যাঁ, আপনার টেনশন তৈরি করা এটা আপনি সামনে আসেন। প্লাস্টার। হার্ড প্লাস্টার? ওই হার্ড প্লাস্টারটা ডাইসটা হার্ড প্লাস্টার দিয়ে কি করেন? এটা ডাইসটা আপনার করা হয়, যেন লুজ ফিটিং হয়। হার্ড প্লাস্টারের মেয়াদ শেষ হয়ে গেছে। না, এটা আপনার ওইটা আলাদা একটা মানে কোটা আলাদা, কোটা আলাদা, অন্য কোটা রেখেছেন? কোটাগুলো ওখানে ব্যবহার করা হয়, যে হার্ড প্লাস্টার যেটা। এই পাশে একটু তাকিয়ে দেখেন তো, এটা কি কেমিক্যাল? এটা আপনার রিজিং। রিজিং। ব্রিজিং। এগুলো কি? এগুলো দাঁত। এগুলো কি পুরনো যেগুলো ব্যাক আসে সেগুলো এবার রিসাইক্লিং করা হচ্ছে? না না, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? এগুলোর ব্যাখ্যা দেন। এগুলো তো আপনার রাখা, ব্যবহার করা হয় না। ব্যবহার যদি করা না হয়, আপনি যেখানে তৈরি করেন ঠিক তার ডান সাইডে কেন রেখে দিয়েছেন?
এগুলো পুরোনো গুলো আবার নতুন করে তৈরি করছেন। আমরা এগুলো হুম, পুরোনো গুলো যেগুলো ত্রুটির কারণে ব্যাক আসে সেগুলোই আবার আপনার করে দেন। ব্যাক আসে না, এই যে এগুলো তখন কয়েকটা থেকে যায়, হুম। আপনার পেশেন্টের সবগুলো দাঁতই তো নষ্ট হয় না, যেটা বেশি হয়ে যায় এগুলো রেখে দেওয়া হয়। আপনারা এগুলো কোত্থেকে সংগ্রহ করেছেন? এটা সাপ্লাইয়ের কাছ থেকে। সাপ্লাইয়ের কাছে। ডকুমেন্টস দেখাবেন। ডকুমেন্টস তো ভাইয়ের কাজ। উনি কি সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায় ডকুমেন্টস যে কোনো কাজে গেলেই? উনি স্টোরে ভরে রাখছে। স্টোর কোথায়? ভাই বলতে হবে, চাবি ওনার কাছে আছে। মানে এই ভবনেই স্টোর? ভাইকে তবে আপনার এই পরিবেশ সন্তোষজনক না। আমাদের কাছে একটা প্রতিমান হচ্ছে এই পরিবেশে আপনি এখানে দাঁত এইভাবে তৈরি করতে পারবেন না। আপনাকে একটা ল্যাবরেটরি মেনটেন করতে হবে এবং সেখানে একজন ডিপ্লোমা প্রশিক্ষণ প্রাপ্ত স্টাফ নিয়োগ দিতে হবে। সেটা আপনাদের এখানে করা নাই। আপনি ম্যাট্রিক পাস করেছেন? ম্যাট্রিক পাস করেছেন, করার পরে লেখাপড়া করেন নাই। তারপরে আপনি এই কাজগুলো করছেন এবং এই নোংরা পরিবেশে যত্রতত্র করে রেখেছেন ঢাকা ডেন্টাল ল্যাবরেটরি। তো সেক্ষেত্রে এই নেল পলিশটা মুখের ভিতরে যাচ্ছে না? না, ওটা তো মেটাল তৈরি হবে, মেটালের উপরে থেকে যায়। মিটারের উপরে থাকবে। এগুলো মেটালটা পুরাইয়া আপনার ডাইস তৈরি করা হয়, মেটাল ডাইসে তার কোনো কিছুই যায় না। এগুলো জাস্ট ডাইসটা তৈরি করার জন্য এগুলো সব ইন্টারনেট। আর পাউডারগুলোকে এগুলো কি এশিয়া পাউডার আর নন এশিয়া পাউডার? হুম, এই রুমে কি আছে দেখি, ওয়াশরুমটা দেখেন। ওয়াশরুমটা দেখেন, আপনারা কোন ওয়াশরুম ব্যবহার করেন সেটা দেখেন। নোংরা পরিবেশ। যান, কাজ করতে করতে এখানে আসেন আবার যে কাজ করেন। এখানে কি হয়? রান্নাঘরে তৈরি করেন? না, এই কাঠামো পড়ে আছে তো সব। ডাইসটা তৈরি করা হয়। ডাইস রান্নাঘরে কেন তৈরি হবে? রান্নাঘরে কিন্তু রান্না ব্যবহার এই এখানে তো সব পড়ে আছে ডাইস গুলো। ডাইস তৈরি হচ্ছে রান্নাঘরে। বাসা থেকে খাবার দাবার আসে, এখানে রান্না বান্না করে এই যে ভাত রান্না করে রেখেছেন, মিথ্যা বলে তো ধরা পড়ে গেলেন। ভাত থেকে রান্না করে হাঁড়িতে, এখানে ভাত রান্না হয়, বাইরে থেকে করতে হয়। তরকারি রান্না করে হাঁড়িও তো আছে, গাং কড়াই আছে। মিথ্যা কথা বলছেন কেন? আপনি রান্নাঘরে দাঁত তৈরি করছেন কিচেনে। এটা ওয়াশরুম। ওয়াশরুমে বসে কাজ করেন নাকি? দাঁতের ফাংশন। চাউল এখানে রেখে দিয়েছেন আর বলছেন রান্না হয় না এখানে। ওয়ালাইকুম আসসালাম। আর এগুলো কি? এটা টিস্যু। সবগুলো টিস্যু রাখা। নিচেরটা খুলেন। সাবধানে এই কোটাগুলো বের করেন। এগুলো ওখান থেকে যেগুলো ইয়া হয় শেষ এই এই ইনগ্রেডিয়েন্টস গুলো আপনারা কোথা থেকে কিনেছেন সে তথ্য আমাদেরকে দেন। এই ইনগ্রেডিয়েন্টস গুলো কোথা থেকে কিনেছেন সে তথ্য দিতে হবে। এগুলো আসলে অথেন্টিক আমেরিকান ইনগ্রেডিয়েন্টস কিনা সন্দেহ হচ্ছে। কোনো ইম্পোর্টারের তথ্য নাই। যদি ইম্পোর্টারের তথ্য না থাকে আপনারা কেন কিনলেন? কথা বলেন, উনি আসবে কিনা ওনাকে জিজ্ঞাসা করেন। উনি না আসলে আপনার সামনে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং আদেশ দিব। জরিমানা হতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। এটা কোথায় যাবে বলেন? লেখা কি? আব্দুল্লাহপুর। সাইফুল, দুজনের নাম লিখেন ওনাদের শিক্ষাগত যোগ্যতা সহ। আপনি এখানে কাজ করেন? তিনজনই আপনারা কাজ করেন। আপনার শিক্ষাগত যোগ্যতা নাই। আপনাদের কোনো বক্তব্য তো নেওয়ার সুযোগ নাই, কারণ আপনারা তো ডিপ্লোমা প্রশিক্ষণ প্রাপ্ত না। আপনারা তো এই কারিগরি কাজে নিজেদের আত্মনিয়োগ করতে পারবেন না। আপনারা এই নোংরা পরিবেশে এইভাবে কেন এই দাঁত তৈরি করছেন? যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছেন সেগুলো সম্পর্কে আপনাদের কোনো নলেজ নাই। যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়েছে এগুলো ব্যবহারের কারণে, রোগীর প্রতিস্থাপনের কারণে সেখানে তো ইনফেকশন হতে পারে। রোগী তো আরো বেশি বিপদে পড়বে। প্রত্যেকটা তৈরি করে রেখেছেন। বলেন, আপনি ব্যাখ্যা করেন। আপনি যে এখানে তিনটা বানিয়েছেন এই তিনটা দাঁতের ভিতরে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা আছে বলেন আপনি, এবং তাদের কার্যপ্রণালী কি? আপনারা কোনো কিছুই জানেন না, কিন্তু বানিয়ে এগুলো মার্কেটে দিচ্ছেন এবং আপনাদের এই অসাবধানতার কারণে রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন রোগী আজীবন রোগী থেকে যাচ্ছে।
কোনো ল্যাবরেটরি মেনটেন নাই, আপনার প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড নাই, আপনারা যত্রতত্র রান্নাঘরে বসে তৈরি করছেন, গোডাউনে বসে তৈরি করছেন, এগুলো তো কখনো কোনো ভোক্তা দেখতেও আসবে না এখানে, তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তো নিজে তৈরি করেন, আপনি বলেন, আমাকে বুঝিয়ে বলেন, বর্ণনা দেন কি কি উপাদান ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর কাজ কি। সেখানে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি ঘটে, রোগী ক্ষতিগ্রস্ত হবে, সেক্ষেত্রে আপনি কিভাবে এটা সংশোধন করবেন। এখানে শুধু মেটাল এবং সিরামিক দুইটাই তৈরি করা হয়, বলতে পারলেন না। আবার একটা পাওয়া গেছে, এটা ওপাক আপনি বলছেন, এখানে বলছেন ব্যবহার করা হয় না, কিন্তু যেখানে বসে কাজ করেন সেখানে তো রেখে দিয়েছেন। এটা 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা কি দাঁতের নিচের অংশে দেওয়া হয়? জি না, এটা হচ্ছে এই সিরামিকের ভিতরে। সিরামিকের ভিতরে দেওয়া হয়। তো সিরামিকের ভিতরে যদি আপনি মেয়াদ উত্তীর্ণ ওই অপাক এই উপাদানটা দেন, সেটা আরো ক্ষতিগ্রস্ত হবে না? ওই পর্যন্ত দিই না আমরা। এখান থেকে ওটা সেম। মানে এটা সেম, এটা শেষ হয়ে গেছে আরো আগেই। আচ্ছা, আর এটা যে আপনি ব্যবহার করছেন, এটা কতটুকু গুণগত মান সম্পন্ন? মেড ইন জাপান লিখে দিয়েছেন, এটা কি আসলে জাপানের? সবই আমাদের মালিক বসে। তাহলে মালিক যেখান থেকে কিনেছে সে ক্রয় রসিদ দেখাতে হবে, এবং যিনি জাপান থেকে ইম্পোর্ট করেছে সেই ইম্পোর্টের ডকুমেন্টস দেখাতে হবে। দেখেন, এবং আরেকটা ইস্যু আপনি দেখেন, এখানে কিছুতে মেয়াদ দেওয়া আছে, কিছুতে বলছে নো এক্সপায়ারি, মানে এগুলোর কি কখনো মেয়াদ উত্তীর্ণ হবে না? একবার কিনলে আজীবন চলবে। এই লেবেলিং কি ওই কারখানা থেকে হয়েছে না বাংলাদেশে আসার পরে হয়েছে? নাকি এটা কি বাংলাদেশে তৈরি? বলতে পারছি না। বলতে পারছেন না, কিন্তু আপনারা যেহেতু এটা ব্যবহার করে পণ্য এখান তৈরি থেকে আমরা করছেন, নিয়ে আসি। আপনাদেরকেও বলতে হবে এই সম্পর্কে আপনাদেরই ক্লিয়ার ধারণা নাই। ঠিক আছে। ইনি সাপ্লায়ার, তাহলে ইম্পোর্টার কে? কিন্তু আমরা তো কিন্তু শুধু সাপ্লাই নিয়ে আসি, আমরা তো importer যখন বলতে নিয়ে পারি। আসেন ইনগ্রেডিয়েন্টস গুলো আপনি ব্যবহার করবেন, খুব সেনসিটিভ ইস্যু কিন্তু এটা, খুবই স্পর্শকাতর একটা বিষয়। তো যে আপনি যে উপাদানগুলো দিয়ে একটা দাঁত তৈরি করবেন, কি উপাদান দিচ্ছেন সেটা আদৌ সঠিক কিনা, গুণগত মানসম্পন্ন কিনা আপনাকে তো জানতে হবে। আপনি নিশ্চিত হলেই তারপরে প্রোডাক্টটা যখন সরবরাহ করবেন তখন ভোক্তারা স্বস্তিতে থাকতে পারবে। আপনি তো গোড়াই গলত করছেন, ইনগ্রিডিয়েন্টসগুলোর সঠিক ব্যাখ্যা নেই। সাপ্লায়ারের কাছ থেকে নিয়েছেন, তখন সাপ্লায়ারকে কেন আপনি কোশ্চেন করেন নাই যে আপনারা জাপান বলে বিক্রি করছেন, তাহলে ইম্পোর্টের তথ্য কোথায়? কত করে কিনেছেন একটা? ধরেন 1310 সিরামকো 3 ডেন্টিন A2 1310 টাকা। একটা কোটা থেকে কয়টা দাঁত তৈরি হয়? তো ওটাই স্পেস অনুযায়ী, কোন সাইজ তো অনেক সাইজের উপর ডিপেন্ড করে। depend করে। ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে এই ইনগ্রেডিয়েন্টসগুলো আদৌ অরিজিনাল কিনা, অথেন্টিক কিনা সেটা নিশ্চিত হতে হবে। এবং আপনার এখানে যে পরিবেশ আপনি তৈরি করছেন, রান্নাঘরে গোডাউনে আপনার ময়লা পোশাক আশাক জুতা রেখে দিয়েছেন, আপনার এখানে ওয়াশরুমটা পরিষ্কার নাই, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করছেন। এবং আপনারা যারা তিনজন এখানে কারিগরি কাজে যুক্ত আছেন, দাঁত উৎপাদন কাজে নিজেদের নিয়োজিত করেছেন, কারোরই কোনো ডিপ্লোমা প্রশিক্ষণও নাই, আপনারা করতে পারবেন না এইভাবে। বুঝতে পেরেছেন? আপনাদের সঠিক পদ্ধতিতে আপনাদের সংশ্লিষ্ট যে সমস্ত আইন আছে আইন মেনেই আপনাদের উৎপাদন করতে হবে এবং বিক্রয় করতে হবে। এর বাইরে করলে সেটা অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন হবে। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারার ব্যত্যয়। এই অপরাধে 1 লক্ষ টাকা আর্থিক দণ্ডের বিধান আছে এবং 2 বছরের কারাদণ্ডের বিধান আছে। আপনাদের যে অপরাধ, আপনারা অপরাধগুলো বুঝতে পেরেছেন? আপনারা অপরাধের দোষ স্বীকার করেন। আমি কিন্তু অপরাধগুলো আপনাদেরকে বর্ণনা করে শোনালাম, অপরাধের দোষ স্বীকার করেন? ভাই ভাই আসলে ইয়া করবে। আমরা তো ততক্ষণ অপেক্ষা করতে পারবো না, উনি সন্ধ্যায় বা বিকেলে আসবে, ততক্ষণ অপেক্ষা করে তারপর আমরা সিদ্ধান্ত নিব। আমরা সরেজমিনে আসলাম, ফাইন্ডিংস পেয়ে গেছি, এনামুল ইসলাম আগে আছে আপনাদের এখানে। দোষ স্বীকার করেন আপনি? তো ঠিক আছে, এই ডিপ্লোমা না পাস করে ইয়া করাটা ঠিক আছে। ঠিক হয় নাই, কি করা উচিত ছিল আপনার? ডিপ্লোমা কোর্স করার পরে তারপর হ্যাঁ, এটা প্রশিক্ষণ নেওয়া দরকার ছিল, ডিপ্লোমা প্রশিক্ষণ নেওয়া দরকার ছিল। আর যে পরিবেশে তৈরি করছেন এই পরিবেশ ঠিক আছে? না, এটা কি করা দরকার ছিল? ভালো পরিবেশ করা। ভালো পরিবেশ করা দরকার ছিল। আপনি যে রান্নাঘরে বসে রান্নাও করেন, দাঁতও তৈরি করেন, এটা কি ঠিক হয়েছে? এই ত্রুটি বিচ্যুতির কারণে এই দাঁতটা যে রোগীর দাঁতের উপরে লাগানো হবে তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে না? ওগুলো তো ওখানে ব্যবহার করা হয় না, যে ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা। হ্যাঁ, ওখানে তো আর যাই না ওদিকে।
আমরা তো এখানে ইয়া করা হয়, কি করা হয়? পরিষ্কার করা হয়, পরিষ্কার জীবাণুমুক্ত করার পরে জীবাণুমুক্ত কিভাবে করেন? মেটালের ল্যাবরেটরি তো নাই, কোথায় বসে কাজ করবেন এই সমস্ত কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে? বলেন। আর কি ঠিক করা দরকার? যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছেন এগুলোয় কোনো লেবেলিং ঠিক নাই, সঠিক তথ্য নাই, ঠিক কি না? এগুলো সংশোধন করতে হবে। ব্যবসায়ীদের জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই ব্যবসায়ীরা সঠিক পদ্ধতিতে আইনসঙ্গতভাবে পণ্য উৎপাদন করবে, বিপণন করবে, ভোক্তারা স্বস্তিতে ব্যবহার করবে। কিন্তু আপনারা যখন প্রোডাকশন করছেন যথাযথ প্রোটোকলগুলো মেনটেন করছেন না, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে যত্রতত্র ইনগ্রিডিয়েন্টস রেখে দিয়েছেন, এবং যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছেন সেগুলো সম্পর্কে আপনাদের সঠিক তথ্য নাই, নলেজও নাই। বুঝতে পেরেছেন? এরপর থেকে এগুলো সংশোধন করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণের ধারায় আপনাদেরকে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম, তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করবেন এবং যে ফাইন্ডিংসগুলো পাওয়া গেছে এগুলো সংশোধন করবেন। ল্যাবরেটরি স্থাপন করবেন, ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছে তাদেরকে নিয়োগ দিবেন, তাদের মাধ্যমে দাঁতগুলো উৎপাদন করবেন, এবং যে উপাদানগুলো ব্যবহার করেন এগুলো সঠিক পরিচয় থাকতে হবে, সঠিক তথ্য সংবলিত লেবেলিং দেখেই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে। বোঝা গেছে? ঠিক আছে।